এবার শেখ মুজিব হত্যার ফাঁসির আরেক আসামিকে লাইভ টক শোতে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তার এমন ঘোষণার পর বিভিন্ন মহলে আবারও আলোচনা তৈরি হয়েছে। এবার কাকে নিয়ে আসছেন? শেখ মুজিব হত্যার ঘটনায় কি তথ্য দেওয়া হবে? আওয়ামী লীগের মধ্যেও এ নিয়ে চলছে নানা আলোচনা। সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পেজে এক পোস্টে বলেন, আগামী 24 জানুয়ারি বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টায় সরাসরি তার ফেসবুক পেজ থেকে এই লাইভ প্রচার হবে। ওই পোস্টের সঙ্গে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরীর একটি ছবিও যুক্ত করেন তিনি। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আসামি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন বলেও জানা গেছে। রাশেদ চৌধুরী 1969 সালে সেনাবাহিনীতে যোগদান করেন। 1976 সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নাইরোবি, থাইল্যান্ড, লিবিয়া, জার্মানি, কুয়ালালামপুর, বার্সেলিয়া, নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক চাকরিতে দায়িত্বরত ছিলেন তিনি। 1996 সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সময় টোকিওতে কূটনৈতিক নিযুক্ত ছিলেন। তখন তাকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি দেশে ফিরে না এসে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে তাকে বরখাস্ত করা হয়। 2010 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয় এবং সেখানে রাশেদ চৌধুরীকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এর আগে গত 5 ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর শরীফুল হক ডালিমকে লাইভ টক শোতে এনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন ইলিয়াস হোসেন। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শুরু হয় দেশব্যাপী আলোচনা। টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 15 আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত সাবেক এই সামরিক কর্মকর্তা। ফিরোজ আলম, জয় দিন।